নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলে বাটুরের রেসিপি। এটা একটা খুবই জনপ্রিয় খাবার। ছোলার তরকারি তো আমরা প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি, তবে উপকরণের সঠিক পরিমাণ আর সামান্য কিছু টিপস ফলো করলেই আপনারাও বাড়িতে খুব সহজেই একদম দোকানের মতো বাটুরে তৈরি করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে ছোলে বানানোর জন্য আমি 200 গ্রাম কাবুলি ছোলা ভালো করে ধুয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। তারপর ছোলাটা সেদ্ধ করার জন্য জল ঝরিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। এবার দেব 1.5 কাপ মতো জল আর দেব পরিমাণ মতো লবণ। এখন একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা আর দেব হাফ চা চামচ চা পাতা। এখানে চা পাতাটা ব্যবহার করলে ছোলের কালারটা একদম দোকানের মতো আসবে। তারপর সমস্ত কিছুকে ভালো করে বেঁধে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এবার সবশেষে দেব হাফ চামচ বেকিং সোডা, এতে ছোলাটা খুব সফট থাকবে। তারপর 4 থেকে 5টা সিটি অবধি অপেক্ষা করব। এবার বাটুরে বানানোর জন্য নিয়েছি হাফ কাপ সুজি, তারপর এতে দিয়ে দেব 1 চামচ চিনি। এখন সুজি আর চিনিটাকে অল্প কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। এবার একটা মিক্সিং বোলে নিয়েছি 2 কাপ ময়দা, তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ বেকিং সোডা। এখন এতে দিয়ে দেব ভিজিয়ে রাখা সুজি আর চিনিটা। তারপর দেব 1 চামচ কসুরি মেথি আর 1 কাপ টক দই। এখন সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে 2 কাপ ময়দা ব্যবহার করেছি আর নিয়েছি হাফ কাপ সুজি। আপনারা চেষ্টা করবেন ময়দা আর সুজির অনুপাতটা 4:1 অনুপাতে নেওয়ার। তারপর সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে খুব বেশি পরিমাণে জলের প্রয়োজন হবে না, যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি, তাই অল্প সামান্য জল দিলেই একটা খুব সুন্দর ডো তৈরি হয়ে যাবে। তারপর এরকম একটা ডো তৈরি হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। বন্ধুরা, আমি কিন্তু এখানে প্রথমে কোনো রকম সাদা তেল ময়ামের জন্য ব্যবহার করিনি। এখানে এরকমভাবে ডো তৈরি হয়ে গেলে তারপর 1 চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে ডোটাকে আরও থেসে থেসে মেখে নিতে হবে, যাতে ডোটা এরকম সফট হয়ে যায়। দেখুন বন্ধুরা, ডোটা মেখে নেওয়ার পর কতটা সফট হয়ে গেছে। আর দেখুন, ডোয়ের ভেতর দিকটাও খুব সুন্দর করে সফট হয়ে আছে। এইভাবে সুন্দর করে মাখা হয়ে গেলে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন ছোলে বানানোর জন্য একটা মিক্সার জারে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10-12টা রসুন কুচি আর 3-4 টুকরো আদা কুচি। তারপর এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি। তারপর দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা। গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব রেডি করে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা। এবার মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আবারও শুকনো মশলাগুলো ভালো করে মিশিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এবার দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি। তারপর সব কিছু আবারও লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট কষানো হয়ে গেলে দেখবেন টমেটোর মধ্যে যে জলটা ছিল সেটাও শুকনো হয়ে আসবে আর মশলা থেকে এরকম তেলও ভাসতে শুরু করবে। আর সেই সময় দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। কাবলি ছোলার মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে, আমরা সেই জলটাও এখানে অ্যাড করে দিলাম। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে জলটাকে শুকনো করে নেওয়া অবধি কষিয়ে নেব। ছোলা সেদ্ধ হয়ে যাওয়ার পর যে এক্সট্রা জলটা থাকে, সেটা চেষ্টা করবেন সবসময় ব্যবহার করার জন্যে। এতে ছোলার টেস্টটাও যেমন বেটার হবে আর ছোলের কালারটাও খুব সুন্দর আসবে। এখন সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে মশলার সাথে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ভেসে উঠছে। তারপর দিয়ে দেব 1 কাপ ঈষৎ উষ্ণ গরম জল। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন জলটা ফুটে উঠলে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো আর দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে লো ফ্লেমে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এই সময় আমরা ছোলের জন্য একটা তড়কা রেডি করব।
তার জন্যে ফ্রাইং প্যানে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু কসুরি মেথি আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর মশলাটাকে লো ফ্লেমে 1 মিনিটের জন্য ভেজে নেব। এখন রেডি হয়ে যাওয়া তড়কাটা সাথে সাথেই দিয়ে দেব ছোলের ওপর। তারপর ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য অপেক্ষা করব, যাতে তড়কার ফ্লেভারটা খুব ভালো করে ছোলের মধ্যে ঢুকে যেতে পারে। 2 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্টের মতো ছোলে মশলা। এখন বাটুরে বানানোর জন্য আমরা যে ডোটা তৈরি করেছিলাম সেটা আবারও একটু ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেব। তারপর অল্প অল্প একটু ডো নিয়ে লেচি বানিয়ে নেব। আমরা যে লুচি বা পুরি বানাই তার থেকে লেচির সাইজটা এখানে অনেকটাই বড় হবে। এবার লেচিগুলোকে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে আবারও একটু গোল করে নেব। এখন লেচির ওপর অল্প একটু সাদা তেল মাখিয়ে লেচিগুলোকে একটু মোটা করে বেলে নিতে হবে। এই সময় খুব বেশি পাতলা করে বেলবেন না, তাহলে আমরা যে বাটুরেগুলো বানাবো সেগুলো ঠিকঠাক আবার ফুলবে না। দেখুন বন্ধুরা, এই রকম একটু সামান্য মোটা রেখে সমস্ত বাটুরেগুলো বেলে নিতে হবে। তারপর কড়াইতে তেল খুব ভালো করে গরম হয়ে গেলে বাটুরগুলো দিয়ে দেব। এবার বাটুরেগুলো এরকম অল্প একটু ফুলতে শুরু করলেই এইভাবে একটা ছান্তার সাহায্যে চেপে চেপে দেবেন, আর একটু সামান্য ফুলে গেলেই তারপর সাথে সাথেই উল্টে দেবেন। উল্টে দেওয়ার সাথে সাথেই দেখবেন বাটুরেগুলো পুরোটাই সম্পূর্ণভাবে ফুলে উঠবে। এখন একইভাবে বাকি বাটুরেগুলোও ছেঁকে নেব। দেখুন বাটুরেগুলো একটু ফুলতে শুরু করলেই এইভাবে উল্টে দিলেই বাটুরেটা খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজেই বাড়িতে ছোলে বাটুরে বানিয়ে ফেলা যায়। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।